আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মোংলা স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বর্তমানে উপস্থিত যাচ্ছি মোংলার সেই চিমনি বাজুয়া মিনি স্টেডিয়ামে। আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল মোংলার মনিরুজ্জামান ফুটবল একাডেমি বনাম জিতেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাব সিটিবুনিয়া বাজুয়া। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি প্লেয়াররা মাঠের মধ্যে চলে গিয়েছে। এখনই আমরা সরাসরি আর সময় নষ্ট না করে, কাল বিলম্ব না করে সরাসরি চলে যাচ্ছে আজকের লাইভে। ধন্যবাদ। মোংলা স্পোর্টসের সাথেই থাকুন। ভেরি গুড। ক্যামেরা আমি দেখুন। আমি জুম করি। কারণ আমরা খেলা শুরু হলে ভিতরে ঢুকে যাবো। কাদা কাদা করে দিলে আমরা লাইভ করবো না। আমি করতেছি। ভাই শুরু হলে বসে পারবে, শুরু হলে বসে পারবে। ওয়েট করেন, খেলা শুরু হলে বসে পারবে। তিনটা সবাই সিটিবুনিয়া টিমে কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। দুইজন কিন্তু নাইজেরিয়ান খেলোয়াড় আছে। আমরা বাগেরহাটের তপুকে দেখছি, তিনি কিন্তু বিপক্ষ টিমে খেলছে, অর্থাৎ মোংলার বিপরীত টিমে। জনগণের মা, দুনিয়ার ভাই, স্বপ্নের ফাইনাল। আজকের খেলার সবচেয়ে জানিয়ে রাখি, এই মনিরুজ্জামান ফুটবল একাডেমি মোংলা আমাদেরকে আজকে টুর্নামেন্ট পরিচালনা করবার জন্য 4টি নতুন ছোটবেলার বন্ধু লাইভের সাথে এবং তাদেরকে অভিনন্দন জানাই। খেলা শুরু হয়ে যাবে। এই পর্বে আমরা প্রত্যেককে যে প্যানেলে থাকবো, আমরা চেষ্টা করবো প্রত্যেকে 5 মিনিট পরিচালনা করবার জন্য। তারপরে তোমরা তারা 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট করে আমার কাছে চলে আসবে। খেলা শুরুর সাথে সাথে আমরা চেষ্টা করবো তোমাদের কাছে চলে যেতে, এবং সুমনের ফোন কি 30-60 মিনিট 30-60 মিনিট খেলা হবে। আর এরপরে যদি সরাসরি টাই ব্রেকারে খেলা হবে, আজকে আপনারা করতে চাই, কারণ আপনারা আজকে আমাদের এই মাঠ অনেকে আমরা যে ম্যাচ অফিসিয়াল দেখছি, তার কিন্তু শেষ ম্যাচ ক্যারিয়ারের। তিনি তার কোনো খেলা পরিচালনা করবেন না ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা মোংলা টিমকে দেখছি, তাদের প্রার্থনা পর্ব কিন্তু সেরে নিচ্ছে।
আমরা টিম ম্যানেজার সাব্বির এবং একমাত্র স্টেডিয়াম যেখানে পাবলিক স্টেডিয়াম কোচ মিলন সরকার আমরা দেখছি তারা ঐতিহ্যগতভাবে চলে আসেন ফুটবল খেলা উপভোগ করতে। 9 সেটের খেলা, 9 জন মানুষ খেলবে, 2 জন কিন্তু নাইজেরিয়ান আছে বিপক্ষ দলে। আচ্ছা, 5 জনের কিন্তু একটা লিস্ট হয়েছে চেয়ার কালেকশন। আপনারা যারা চেয়ারে আসেন হয়েছেন, নিঃসন্দেহে আপনারা জানেন যে মন্দিরের নাইজেরিয়ান খেলা ওটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। আমাদের এটা গ্যালারি আছে না, প্লেয়ার নাই। খেলা শুরু। চেয়ারে বসার ব্যবস্থা বিপক্ষ দলের আমরা দেখি সবুজকে দেখতে পাচ্ছি, সালাউদ্দিনকে দেখতে পাচ্ছি, মুক্তার, রাকিব, শরীফ, গোলকিপার হিসেবে আমরা দেখতে পাচ্ছি রাজু, ডিফেন্সিভ হিসেবে আছেন ইয়াসিন, আরেকজন ডিফেন্স হিসেবে আছেন রাকিব, রমজান। প্রার্থনা পর্ব কিন্তু জিতেন্দ্র স্পোর্টিং ক্লাব, সিটি বুনিয়া খুলনার প্লেয়াররা কিন্তু সেরে নিচ্ছেন প্রার্থনা পর্ব। সরাসরি কারো কানে লাগলে আসলে মাইকটা এই পাশে না ছাড়া আমরা আসলে বলতে পারবো না। খেলা শুরু হচ্ছে, এক্ষুনি খেলা। আজকের খেলাটা অত্যন্ত হাড্ডাহাড্ডি। এটা আমার দিলেন কেন? এটা আমার দিয়ে তো লাগ নাই। জিতেন্দ্র ফুটবলের প্লেয়ার তালিকা কই? প্লেয়ার তালিকা রেফারি কিন্তু বাঁশি দিয়ে দিয়েছেন। খেলা শুরু হচ্ছে। খেলার প্রথম ধারাভাষ্য হিসেবে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় দীপায়ন বিশ্বাস দ্বীপের কাছে। ধন্যবাদ প্রিয় দাদাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু হতে যাচ্ছে কিন্তু সেই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শহরের পাশে বাজে কিন্তু শুরু করে দিলেন আজকের মাঠের ম্যাচ পরিচালক অবনীয় রঞ্জন রায়, তিনি লাস্ট বাসিটাই কিন্তু বাজাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফুটবল দেশি দর্শক মন্ডলী, এই মুহূর্তে কিন্তু পূর্ব থেকে পশ্চিমে লিড করছে ওই অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমি এবং পশ্চিম থেকে পূর্ব পাশে লিড করছে সেই জিতেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ভাবে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টিং ক্লাব থেকে আবার সমান দুর্দান্ত সমান অ্যাডভোকেট মনিরুজ্জামানের, যিনি একমাত্র ভাবে কিন্তু বলটিকে নিয়ে আসছিলেন 4 নম্বর জাতীয় প্লেয়ার সেই শাহরুখ। সাতক্ষীরার দুর্দান্ত জেলা টিমের খেলোয়াড় শাহরুখ দায়িত্ব পালন করছেন। দক্ষিণ পাশ থেকে শুরু হবে লম্বা করে এসে ছেলে মুক্তার থেকে আবার সচিন কিন্তু রাখতে পারেনি 7 নম্বর লেফট ডিফেন্ডার টপো পক্ষে সেরা ডিফেন্ডার প্লেয়ার। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছে। এই মুহূর্তে কোথায় দেবে দেখে দেখেছেন বল এখনো পর্যন্ত ওই দখলের চলছে। লম্বা চওড়া ন্যাচারাল প্লেয়ারের 4 চলছে। সেখান থেকে আমরা একটা চলতে সহজ একটি চান্স কিন্তু মিস করেছেন শরীফ। একেবারে ফাঁকা পোস্ট প্লেয়ার গোলকিপার ছিলেন, বলে মারলে কিন্তু গোল হওয়ার একটি ভালো সম্ভাবনাই ছিল, সেটি মিস করেছেন। থ্রোয়িং সিটি বুনিয়া খুলনার ফ্রি কিক, সিটি বুনিয়া খুলনার পক্ষে। লম্বা করে বাড়িয়েছিলেন
সুইট টাইমিং করতে পারেনি, যার জন্য আস্তে করে গোলকিপার হাতে গিয়েছে, লম্বা করে গোলকিপার বাড়িয়েছে, কিন্তু মাঠ ছোট হওয়ার কারণে কিন্তু এই পোস্ট থেকে সরাসরি মেরেছিল, এই পোস্টের বাইরে বলটি চলে গিয়েছে। জিতেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাবের পক্ষে কিন্তু নাইজেরিয়ান ফুটবল খেলেছে। আমরা দেখছি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু নাইজেরিয়ান, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু নাইজেরিয়ান। মুক্তার চমৎকার ভাবে রেখেছে, নিজের দখলে রেখেছে মুক্তার। সালাউদ্দিন থেকে বাড়িয়েছেন, রমজান থেকে উদ্দেশ্য ছিল সবুজ, কিন্তু পায়নি সরাসরি। রেফারি আর প্লেয়ারের ভিতরে কিন্তু বাক বিতন্ড আমরা দেখছি। বাংলার গোলকিপার রাজু কিন্তু উঠে এসে বলটি সরাসরি গ্রিপ করে নিয়েছেন। গোলকিপারের চোখে কিন্তু বালু চলে গিয়েছে বলের কারণে। সহজ আরো একটি সবুজ মিস করেছেন। সহজ সহজ চান্স কিন্তু মোংলা ইতিমধ্যে 2-3 ক্রিয়েট করতে পেরেছেন, কিন্তু কাজে লাগাতে হয়নি। এমন সুবর্ণ সুযোগ যদি মিস করে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। রিসিভিং এবং পাসিং সালাউদ্দিন থেকে উদ্দেশ্যে সবুজ বল পেয়েছিল, আসলে মাঠে কিন্তু পানিও রয়েছে দেখতে পাচ্ছি আমরা। সুন্দর মুক্ত থেকে সুন্দর নিজের দখলে রেখেছেন। সুন্দর থেকে কি আছে সুন্দরভাবে লুফে নিয়েছেন গোলকিপার রাজু, সবুজের কাছে বাড়িয়েছে, চমৎকার চালাকি করেছেন এখানে রাজু, বলটি ধরার সাথে সাথেই মেরে দিয়েছেন। বোতলটা কিনলাম, এই বোতলটা কই মাত্র আনলাম, বোতল একটা দিলাম না মাত্র, বোতল কইটা Showing আরে আরে ধরে না ধরে না পানি বোতল লই যায় বোতল সবাই কি হয় না বোতলটা চাপের ভেতরে একটা এই গোলকিপার এটা গোলকিপারের শাবাশ 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 এসএমএ শাবাশ
পানি রেডি রাখ ওগুলো হ্যাঁ চমৎকার জায়গায় ফ্রি কিক দিয়েছেন কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, থ্রো করেছেন শরীফ, শরীফ থেকে রমজান নিজের দখল হয়ে গেছে, চমৎকার থেকে উদ্দেশ্য ছিল সবুজ কিন্তু বলটি পায়নি। মুক্তার সবুজের কাছে দিয়েছে, সবুজ মুক্তার কিন্তু পড়ে গিয়েছে, তারপরে সবুজ তাকেই বলটি দিয়েছে থ্রোয়িং মোংলার পক্ষে। সবুজ সবুজ থেকে মুক্তার সালাউদ্দিনকে আমরা দেখছি কিন্তু নিজেরা হেড দিয়ে কিন্তু রাকিবের আঘাত ব্যাংক আবার দেয় কি চারটে পাঁচটা বোতল থাকবে সবসময় রেডি ডাইরেক্ট মারছি আমি দেখতেছি যে এই মারতেছে একটা লেগে দিয়ে নাই যেখানে লাগাতে হবে সেখানে নাই উল্টো লাগা দিয়েছে আপনি এখানে বসেছেন কেন মাঠ কিন্তু ভিজে কিছুটা ভারী হয়ে গিয়েছে। এখনো বল রেখেছেন, খুলনা লম্বা করে বাড়িয়েছিলেন, ক্যাপ্টেনের পায়ে বল, মুক্তার সুন্দর একটি সেভ করেছেন রাজু। শরীফ কিন্তু ক্লিয়ার করেছেন, সবুজের পায়ে বল, সবুজ থেকে মুক্তার, মুক্তার থেকে সাইডে সুন্দর সালাউদ্দিনের কাছে বলটি দিয়েছেন, সালাউদ্দিন থেকে শরীফ, শরীফ থেকে মুক্তার নিজের দখলে রেখেছেন, মুক্তার থেকে মুক্তারকে কিন্তু ফাউল করে ফেলে দিয়েছেন জিতেন্দ্র স্পোর্টিং ক্লাবের সেই ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন নিজে বসে পড়ো। হুসাইন রনি কমেন্ট করেছেন গোল কট, এখন পর্যন্ত গোল শূন্যতে খেলা চলছে, কোনো দলে কিন্তু গোল করতে পারেনি গোল শূন্যতে, কিন্তু মোংলা কিন্তু সহজ 2 থেকে 3টি চান্স কিন্তু ইতিমধ্যে মিস করে ফেলেছেন।
ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত দলীয় ক্যাপ্টেন মুক্তার। মুক্তার থেকে ছোট্ট করে বাড়িয়েছেন উদ্দেশ্য সবুজ, মাথার উপরে উঠে কিন্তু হেড করেছেন বিপরীত দলের প্লেয়ার নাইজেরিয়ানের পায়ে বল। সহজ একটি চান্স কিন্তু আসলে ভুলে রাখতে পারেনি। বলটি সরাসরি চলে গিয়েছে পার্শ্বরেখার বাইরে। থ্রোইং বাংলার অনুকূলে। দুঃখিত। জিতেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাব খুলনার পক্ষে। হারিয়েছে সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছেন রাকিব। মুক্তার সবুজের উদ্দেশ্যে কিন্তু ভুল পাস। গোলকিপার উঠে এসে বলটিকে সরাসরি তপুর কাছে দিয়েছেন। নিজে দখলে রেখেছেন তপু। থ্রোইং মোংলার বিপক্ষে। বলতে বলতে কিন্তু 15 মিনিটের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। মোংলার পক্ষে থ্রো করেছেন সালাউদ্দিনের বাবা। সালাউদ্দিন থেকে শরীফের উদ্দেশ্যে প্রতিবার মানে প্রত্যেকটা খেলায় আরে ও মার খায়, ওরে মারে, ও মার খায়, ও বোঝে না লাগি প্রত্যেকটা ওর কেই বডি নাই বুঝবি কি। সুমনের কাছে বাড়িয়েছে রমজান। রমজান থেকে সালাউদ্দিন। সালাউদ্দিন থেকে বাড়িয়েছে সুন্দর একটি ডিফেন্স করে বলটিকে কিন্তু পার্শ্বরেখার বাইরে করে দিয়েছেন এই জিতেন্দ্রনাথ টিমের 2 নম্বর জার্সি পরিচিত ডিফেন্ডার। কর্নার কিক মোংলার ফুটবল একাডেমির পক্ষে। হোসাইন রনি রেখেছেন ভাই পারভেজ কি খেলে। পারভেজ ইনজুরির কারণে কিন্তু দলের বাইরে আছেন। মনে রেখেছেন ভাই গোল কটা গোল এখন পর্যন্ত হয়নি। দলের গোল কিন্তু শূন্য হয়েছে। নাইজেরিয়ার 7 নম্বর জার্সি পরতে পেলে আর বাড়িয়েছিলেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়। বলটিকে রেখেছেন এবং কর্নারের বিনিময়ে কিন্তু বলটিকে রাখতে পেরেছেন দলীয় খেলোয়াড় সুমন। রাকিব কিন্তু চমৎকার ভাবে বল দিয়েছেন নাইজেরিয়ান প্লেয়ারের পায়ে বল। 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সহজ আরো একটি চান্স কিন্তু মিস করেছিলেন জিতেন্দ্রনাথ দলের খেলোয়াড়।
মুয়ার দলে খেলছে কিন্তু গোলকিপার হিসেবে রাতুল, ডিফেন্স হিসেবে রমজান, স্টপার হিসেবে খেলছে কিন্তু হাফিজকে। আর এক সাইডে আমরা দেখছি ইয়াসিনকে, মিডফিল্ডে কিন্তু মুক্তার খেলছেন, সালাউদ্দিন খেলছেন, সুমন খেলছেন, শরীফ খেলছেন, সবুজ খেলছেন। সালাউদ্দিন থেকে উদ্দেশ্য ছিল শরীফ, শরীফের পায়ে রয়ে গেছেন, শরীফ নিজের দখলে রেখেছেন, শরীফ থেকে আবার সালাউদ্দিন থেকে কর্নার থ্রোয়িং জিতেন্দ্রনাথ স্পোর্টিং ক্লাবের পক্ষে। মুক্তার নিজের দখলে রেখেছেন, মুক্তার থেকে সবুজ, হারিয়েছিলেন কিন্তু সুন্দর সম্ভাবনা অফসাইড, কিন্তু অফসাইডের ট্রাপে কিন্তু কাটা পড়লেন জিতেন্দ্রনাথ, ফুটবল দলের সেই প্লেয়ার। লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য শরীফ, শরীফের নিজের পায়ে বল, শরীফ থেকে সালাউদ্দিন থেকে আবার লম্বা করে বাড়িয়েছেন শরীফ, আসলে পার্শ্বরেখার বাইরে থ্রোয়িং নোংরার অনুকূলে। নাইজেরিয়ান প্লেয়ার কিন্তু ভুল পাস দিয়েছেন। রাতুল আবার একটি সেভ দিয়েছেন, নিজের আস্তে বলটি কিন্তু বুঝে নিয়েছেন, তার নিজের পোলের ভিতরেই লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্যে সবুজ, নিজের দখলে রেখেছেন। রমজান সুন্দর ডিফেন্ড করেছেন, সালাউদ্দিনের পায়ে বল, সালাউদ্দিন থেকে উদ্দেশ্য ছিল সুমন, কিন্তু প্লেয়ারটা কিন্তু সুন্দরভাবে মেক আপ করে নিয়েছেন নিজের জায়গাতে, নিজের পায়ে রেখেছে। সবুজ থেকে সালাউদ্দিন থেকে মুক্তার রয়েছে, মুক্তার থেকে উদ্দেশ্য সবুজ,
চমৎকার একটি সেট দিয়েছেন রাজু। গোল হয়েছে, কোনো গোল হয়নি এখন পর্যন্ত, কিন্তু গোল শূন্যতাই খেলা চলছে। নাইজেরিয়ান প্লেয়ার বিরাট থেকে সুমন নিজের দখলে বল রেখেছেন সুমন। সহজ বললাম ওই সময় পেশাই গেছে বুঝছো পরে বেড়া যে শুটিং গুলোই যাইতে বল হইলে পেশাই গেছে ওই খেলা হইছে তো শুটিং করবে সময় সময় বল উঠে গেছে আবার তুমি বললা দিয়ে দেবে নাইজেরিয়ান ভিনদেশি খেলোয়াড় কত বন্ধু বলটা ঠিক আছে তাহলে অনেকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আমাদের বাবা শেষ সময়ের প্রথমত শেষের প্রান্তে চলে এসেছে একেবারে শেষ সময়ের খেলা সালাউদ্দিন কিন্তু সাগর আলাদা দেখছেন না, ফরেন আছে, খেলোয়াড় আছে, দুইটি ফরেন প্লেয়ার কিন্তু রয়েছে। মনিরুজ্জামান ফুটবল একাডেমি আক্রমণে যাচ্ছে মনিরুজ্জামান না সেখান থেকে বল বানিয়েছে ঠিক করতে করানো বল মাঠের চারিদিকে বিশেষ করে যখন পুরো স্টেডিয়াম ছিল পুরো মাঠটি ছিল দর্শকের আরো বেশি ঢাল লাগতো কিন্তু সময়ের সাথে সাথে এখন কিন্তু প্রতিবার্ষে টুর্নামেন্ট গুলো আবার শুরু হয়েছে এবং যার কারণে ফুটবলে এগিয়ে যাচ্ছে বর্তমানে হয়েছে সপ্তাহ দিয়েছেন ওখানে তপু তপু থেকে বল দিয়ে দিল্লা ঘটাতে পারে কিনা দেখা যাক রাজুকাদের কাছে করতে পারলেন না খেলা দেখছেন তিনি নাই এই মাঠে চারিদিকে কিন্তু দর্শক একেবারে আশা একটা অবস্থা বিরাজ করছে বর্তমানে ব্যাংকে বল দিয়ে দিয়েছেন ওখানে বাবু বাবু দিয়েছেন বাবু ঠিক মতো দিতে পারলেন না বাবু আবার সেখান থেকে বল দিয়েছেন বল দিয়ে দিয়েছেন ওখানে তখন কি করছে না দিয়ে দিয়েছেন সমৃদ্ধ খেলোয়াড় বাবুকে বাবু থেকে আবার বাবু চমৎকার করে বল নামিয়ে দিয়েছেন মাইনাস পাস করে দিয়েছেন চট্টগ্রাম থেকে ভিতরের দিকে খেলার চেষ্টা ওখানে কিন্তু আবারও মাইনাস পাস করে দিয়েছেন সেখান থেকে আবারও চট্টগ্রাম চমৎকার পাসিং ফুটবল হচ্ছে রাজু রাজু বলেন পাসিং কিনা না
খেলোয়াড় অর্থাৎ দ্বিতীয়ার্ধে আরো যে জমকালো অবস্থা আপনাদের জন্য অপেক্ষা করছে সেটা তো বলাই বাহুল্য। আর কনসার্টে রয়েছে আজকে কিন্তু সেই কনসার্টে আপনারা সবাই থাকবেন একসাথে কনসার্ট থেকে বলতে বলতে রেফারি নিয়ে বসি তিনি একটু ফাউল মারছেন ওখানে এবং কথা বললেন কোনো রকম মানসি করার চেষ্টা করছেন না। খেলোয়াড়দের থেকে যুবসভা শিখবে হলুদ দেখতে কিন্তু ইতিমধ্যে সক্ষম হয়েছে সুমন। রেফারির সাথে বাকবিতন্ডের কারণে হলুদ কার্ড দেখানো হয়েছে। আগেও বলা হয়েছে যে আপনাদের মনিরুজ্জাম সাহেব দিয়েও কিন্তু আপনার একটা নির্দেশনা দিয়েছেন খেলোয়াড়দের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সুতরাং এই ব্যাপারটা কেন আপনারা সন্তুষ্ট থাকেন না? আপনাদের খেলোয়াড় এতক্ষণ থেকে কতগুলো বাচ্চা খেলা দেখতে এসছে, তারা তো ফুটবলটা ওইভাবেই শিখবে যেটা আমাদের বড় ভাইরা আচরণগত ভাবে যেমন ভালো খেলতো আচরণগত ভাবে তাদের আমরা সেরকম আচরণ তো খুব ভালো হচ্ছে রেফারি। আমাদের পরবর্তী সেভাবে শিখবে। আরো একটি সহজ চান্স তিনি মিস করেছেন। এই কর্নার থেকে কোন রকম ফায়দা নিতে পারছে না পরিকল্পনার বিষয় অর্থাৎ বল হয়নি কি করে প্রয়োজন আসন্ন কিন্তু খুবই মরিয়া হয়ে উঠেছে কি করতে আপনারা ক্রস করছেন সাদ্দাম ধোনি ক্ষেত্রে কিন্তু রাখতে পারেনি। আমাদের দর্শক এসেছেন ছেলেরা এসেছেন বিভিন্ন গার্ডিয়ান এসেছেন তাদেরকে বলবো যে ছেলেটা ক্লাস 3-তে পড়ে যে 5-এ পড়ে তাকে আপ্যায়নের বাসা দিয়েছে। আপ্যায়ন পর্যন্ত এখন পর্যন্ত মনিরুজ্জামান ফুটবল একাডেমি এবং খুলনার আমরা আসলে কেউ যাচ্ছি না। আমরা এই ফাঁকে বলা যায় আমাদের বিশেষ অতিথি যারা এসেছেন বিশেষ করে আমাদের অত্যন্ত পরিচিত দীর্ঘদিন ধরেই জনমানুষের সাথে আছেন এবং ডাকে জীবনের মানুষজন ডাকে আসেন। তো সেইভাবে আমরা তারপরে আমরা অনেক বেশি দেখা যাচ্ছে। কোথাও কিন্তু শুনে রাখার মতো থাকে না। সবাই চেনে চারপাশে প্রচুর পরিমাণে দর্শক নাটক সিনেমা তো করে দেয়নি ভাগবত নয় তবে খেলার খবর শুনতে ভালো লাগে। আমি মনে করি এটা আমার একটা অস্তিত্ব, আমার একটা জায়গা। এই তীরমোহনের মানুষ হচ্ছে আমার মানুষ, আমি হচ্ছে এই তীরমোহনের মানুষ। আমি আগামী দিনও যারা ছবিটা তুলছো কিছু সর্বদিন আপনাদের লোক হিসাবে আমি এই তীরমোহনের মানুষ হিসাবে এটা হচ্ছে আপনাদের কাছে আমার আবেদন। আমি তো বুঝি না, আমি জানি বুঝি না, আমি বুঝি কাজে কাজ মানুষের মানুষের কাজ করতে হবে, এলাকার মানুষের উন্নয়ন করতে হবে, এলাকার উন্নয়ন করতে হবে, এলাকার মানুষের পাশে থাকতে হবে। আমাদের বিগত দিনে যারা ছিলেন হয়তো তারা এখন নাই, কিন্তু আমি আপনাদের ছেড়ে যাই নাই। যতদিন বেঁচে আছি আপনাদের মাঝেই আছি, আপনাদের মাঝ থেকেই যাব, আপনাদের কাছ থেকে আমি কোনদিনও আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। এই ত্রিমোহনী মনে করি আমার একটা ঘাঁটি। এই ত্রিমোহনীর মা বৌদি কাকিমা যারা রয়েছেন, এই ত্রিমোহনীর যারা রয়েছেন সকলের মানুষের প্রিয় এই সকল প্রিয় আমি কিছু লাগবে না ভাই, খেলা শেষ। কাজ মিলিয়ে কাজ করতে চাই। আজকের এই পানি নিয়ে আসছি, সমস্যা নেই।
টাটা দিয়ে দিন আমার পাড়া পাড়াইস না বাবা। বিভিন্ন অনুষ্ঠান আমি আগামী দিনও এই নৌকাবাহী সহ বিভিন্ন যাত্রা ধর্মীয় যাত্রা অনুষ্ঠান রয়েছে আগামী দিন আমি আসার চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন কমিটি যারা রয়েছেন এই আয়োজন কমিটিকে আবার অন্তরণ পরিষ্কার দেবেন শাখা করে ধন্যবাদ জানিয়ে আমার এইখানে যারা ছিলেন আমাদের শিক্ষক হেবেন বাবু এইখানে সভাপতি ছিলেন জীবন বাবু শিক্ষক উনিও সভাপতি ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা তাদের জন্য জানিও আমরা করি আমরা সবাই মিলে মিশে যাব একসাথে থাকতে পারি এই দুনিয়ায় আসলে কেউ চিরস্থায়ী নয় কেউ আগে চলে যাব কেউ পরে চলে যাব কিন্তু দুনিয়া থেকে যদি আমরা যদি ভালো কিছু করে থাকি আমাদের সেই জিনিসগুলো হয়ে যাবে আর আমি যে গতকাল যে কথা বলে গিয়েছিলাম এইখানে অতি দ্রুত অতি সত্য আমাদের প্রয়োজন এই অঞ্চলের মানুষ কত কষ্ট করে তারা খেলা দেখে হতে পারে তাই আমরা আল্লাহ হবার থাকলে আপনাদের আশীর্বাদ থাকলে আল্লাহ যদি আপনারা যেখানে আমাকে বসাতে চান আমি সেইখানে বসতে পারলে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম আমি করে দেবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি সবাইকে আর এখানে যদিও পুকুর রয়েছে এই পুকুরের সংস্কার করা প্রয়োজন সেটাও আমাদের করা দরকার আমাদের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মনিরুজ্জামান উনি আমাদের সহযোগিতা পাবো ওনার সাথে আমার যে কথা হয়েছে আমার অনেক ভালো লেগেছে মানুষ এবং দেশের প্রেমিক মানুষ তাই আমি ওনাকে অন্তত কথা বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকের এই খেলায় আসার জন্য একাডেমির পালদার প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার আমার বাড়ি টিম জিতে বাড়িতে যাবে এই প্রত্যাশা নিয়ে একজাক দর্শক থেকে খেলা দেখতে চলেছে এই বাজুয়ায় আমি না দর্শক দেখতে পাচ্ছি এবং আমার টিম সারা বাংলাদেশে ইনশাআল্লাহ খেলবে আমাদের আপনারা জানেন সমুদ্র বন্দর দীর্ঘদিন এই বন্দরের মানুষজন খেলা প্রেমী ছিল না আমি এই 5 আগস্টের পরে আমি যখন সরকারের দায়িত্বের জায়গায় এসেছি বিভিন্ন জায়গায় খেলার জন্য কাজ করেছি সম্প্রতি যে টুর্নামেন্টটি হয়েছে সেখানেও আমরা রেফারি ক্যামেরা বল নিয়ে দাঁড়িয়েছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদের আতিথেয়তায় আমি মুক্ত এবং আবারও দেখা হবে আবারও কথা হবে আপনাদের সকলকে মংলায় দাওয়াত রইল এবং আপনাদের এই সবাই উপস্থিতি আমাকে সত্যি মুগ্ধ করেছে অঞ্চলকে আমার ভালো লেগেছে আরো আগে এসেছি আজকে এসেছি আজকে খুবই ভালো লেগেছে আপনাদের সাথে যদি কাজ করতে চাই আপনাদের সাথে যদি থাকতে চাই আপনাদের থাকতে পারি তাহলে আমি সত্যি নিজেকে গর্ববোধ মনে করবো গর্বিত মনে করবো এবং আপনাদেরকে থেকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই খেলা উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন মনিরুজ্জামান সাহেবের কথা শুনেছিলাম মনে করলাম রাজবাড়ি কোনো মানুষ হবে মুখ
ভর্তি দাঁড়িয়ে থাকবে, বয়স্ক থাকবে, খুব মুরব্বী ভাই হবে, তখন উনি আসছেন, আমরা হতভম্ব এক মানুষ, জগতের মানুষ এবং আমাদের ফুটবলের মানুষ। যাই হোক, যোগাযোগ আরো বেশি রক্ষা করতে হবে। আমাদের ফুটবলের মানোন্নয়ন, ফুটবলের উন্নয়ন করব, ত্রিভুবন স্টেডিয়াম আমরা আমাদের সকল প্রচেষ্টা চমৎকার ফুটবলীয় ভাষায় কিন্তু বলটিকে বাইরে পাঠিয়ে দিয়ে ফেয়ার প্লের উদ্দেশ্যে কিন্তু বলটি বাইরে পাঠিয়ে দিয়ে রমজানকে পারস্পরিক সংগঠন, সেটা হোক আমাদের ক্রিয়া নিদর্শন, সকল ক্ষেত্রে ফেয়ার প্লে দিয়ে দিয়েছেন রমজান, সকল ক্ষেত্রে সমবর্তন এবং সবার ঐকান্তিক জিতেন্দ্রনাথ আগ্রহ এবং আনুকূল্যে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালিত হোক। সুন্দর একটি সুযোগ। দেখতে পেলেন এত লোকের চাপ আমাদের ক্ষেত্রে মানে maintain করাটাও খুব কষ্টসাধ্য। যাই হোক, আমরা আবার খেলাটির প্রথমার্ধ শেষ গোলশূন্য অবস্থায় এবং হাড্ডাহাড্ডি লড়াই, মন্ডলের হাড্ডাহাড্ডি লড়াই ফুটবল ধারাভাষ্য হিসেবে চীনের হয়ে ফুটবল ধারাভাষ্যকার হিসেবে উপরে আমাদের তিনজন চমৎকার ধারাভাষ্যকার, তারাই আপনাদের মাঝখানে সুন্দর ভাবে বলবে। আমি মাঝে মাঝে চেষ্টা করবো আমাদের সমসাময়িক ঘটনাগুলো তুলে ধরতে। উদ্দেশ্য সতর্ক খেলোয়াড় দখলে রেখেছেন, ফল করেছেন রমজান। তো আমি এই পর্বে চলে যাচ্ছি আমাদের প্রিয় দীপায়ন বিশ্বাস দীপের কাছে। তোমার ধারাভাষ্য করার জন্য পার্টিসিপেট করে সবাইকে ধন্যবাদ। তিনি কিন্তু অনেক উপর থেকে পা দিয়ে বলটিকে নামিয়ে দিয়েছেন। প্রিয় দাদাকে ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, যাই হোক, এই মুহূর্তে কিন্তু সেই দুর্দান্ত দুর্দান্ত আজকের এই পরিবেশ ত্রিমোহনী ঐতিহ্যবাহী স্টেডিয়াম যেন রূপ নিয়েছে রায়গঞ্জের পালাকারা স্টেডিয়াম। ফাইনাল ম্যাচ এর মধ্যে দুটি প্লেয়ার কিন্তু আমাদেরকে চমৎকার চলে সাক্ষী হয়েছে দুটি বদকাশ আমাদের স্টেডিয়ামের চারিখানা রয়েছে। ভালোবেসেছেন ফুটবলকে লালন করেছেন এবং আমি দেখতে পাচ্ছি কিন্তু ডাল নাড়িয়ে তারা জানান দিচ্ছেন আমরাও আছি, আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, আমরাও বলেছি, এই তো দর্শক, ফুটবল পিয়াসী দর্শক। তবুও হ্যাঁ, একটি কথা না বলে নয়, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই আপনারা অবশ্যই শক্ত করে ডাল ধরে রাখবেন। যতই এই মুহূর্তে কিন্তু বল চালাচ্ছে রাজুর সুদক্ষ দশটানায় দুর্দান্ত অতন্ত্র প্রহরীর মতো সেই অ্যাডভোকেট মনিরুজ্জামান একাডেমি, সেই গোলকিপার অত্যন্ত প্রহরের মতো সেই আজকের বাসপাখি হিসেবে সেই রাজু দুর্দান্ত ভাবে মিনিমাম কিন্তু 20 বৎসরের মতো একেবারে গর্বাসনের মতো কিনতেছেন, কিন্তু সেই কিনগুলো অনেক গ্রুপের মতো কিন্তু জ্যাকেট গায়ে যেন হাতে গ্লাভস নিয়ে থেকে দিচ্ছেন ওই রবীন্দ্রনাথের কবিতা ছিল যে খালি নাই ছোট তরি আমারই সোনার ধানে কি আছে ভরি, সোনার দর্শকের মাঠ চারিখানা পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং উপভোগ করছেন। আমার কমিটির পক্ষ থেকে সোনার দর্শকদেরকে
কিন্তু বলটি লুটে নিয়েছেন। সুন্দর বলের একটি ট্রাই ছিল। আবার থ্রো ইন কিন্তু আমরা দেখছি ইয়াসিনকে তিনি প্লেয়ারের পরিবর্তন আমরা দেখছি। প্রস্তুত হচ্ছেন মাঠে নামবেন। আপনারা কাশফুলের মতো আজকের এই বৃদ্ধি করেছেন ট্র্যাডিশনাল স্টেডিয়াম থেকে আপনারা সার্থক করেছেন আজকের পায় যারা আজকের এই স্টেডিয়ামকে সুন্দরভাবে সাজিয়েছেন আপনাদের পথচারণায় মুক্ত হয়েছেন ত্রিভুবনের আয়োজনকে ত্রিভুবন এবার থেকে যে খেলা হচ্ছে ফুটবল একাডেমি কত নম্বর উঠবে আমরা এখনই জানতে পারবো ডিজিটাল বোর্ড এবং 12 কেজি একটি ঘন্টা এবং ডিজিটাল বোর্ড দিয়েছেন আমাদের উত্তম মন্ডল আমাদের প্রিয় বাণিজ্যিক ব্যাংকে ঢাকা থেকে আমাদের প্রচন্ড পরিমাণে তার গতি রয়েছে। ফ্রি কিক করার জন্য প্রস্তুত কিন্তু রমজান লম্বা করে বানিয়েছে। আসলে এই সমস্ত সামনেই করা উচিত। আমরা দেখছি সেই বিজয়ের মানচিত্র সেটাই দেখবার বিষয় একেবারে মিডিল আমার সাথে দেবেন বলে মনে হচ্ছে এই মুহূর্তে ধন্যবাদ জানাই স্বাস্থ্যাধিকারী এবং অ্যাডভোকেট ফুটবল একাডেমির স্বাস্থ্যাধিকারী চমৎকার ভাবে আজকে ফুটবলের সাথে থেকে ফুটবলকে আপনারা মাঠে উঠেছেন যে লট্টু ড্রাগ যে আমরা জানি খেলাধুলার শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক দর্শক মন্ডল আপনাদেরকে জানান আর সাথে আছে আমি আমার সাথে আছে বন্ধুবান্ধব বলাই দাদা এবং রয়েছে প্রিয় দাদা শেখ দাদা রাজ করছে রাজে দাদা এবং রাজ রয়েছে ব্যাপার না করে দিয়েছেন। এবং অ্যাডভোকেট জামান ফুটবল একাডেমি 0-0 লড়াই যখন বাক্সিংয়ের এই লড়াইটি চলছে মাইক্রোফোনে আমার বর্তমান আজকের দিনের এখনো পর্যন্ত খেলা হচ্ছে ওই দলের ভিতরে কিন্তু টানটার উত্তেজনা বিরাজ করছে ওই দলের ভিতরে আমরা সবাই আসতে পারছি
আরে সামনে যা। এই নতুন খেলোয়াড় এখন তাদের সঙ্গে এক্ষেত্রে খেলাখালি হচ্ছে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতি খেলোয়াড় হিসেবে কুশলী খেলোয়াড় ম্যাডাম মাসুদ গিয়েছেন বল পেয়ে গেছেন দেখা যাক বাবুর উদ্দেশ্যে বাবু অনবদ্য একেবারে ফ্লাশিং ট্যাকল দিয়ে কিন্তু বলটি ঢুকে দেওয়ার চেষ্টা করছিলেন চমৎকার ডিবেট দিয়েছেন আরেফুল ইসলাম শিমুল তারপরে দর্শককে যদি এত হয় তাহলে এত লাইন্সম্যানের সাথে কিন্তু বাক বিতর্কে দৌড়িয়েছেন দর্শকরা। আরে টেনশন টেনশন অনন্য ক্যামেরা দেখছি কিন্তু মোবাইল ফুটবলার সংগত কারণে আজকে টিমের সাথে নেই। অরণ্য যদি আমার ভয়েস শুনতে পান অবশ্যই আপনি জানিয়ে দেবেন আজকে মোংলার খেলার ফলাফল কি হতে পারে কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আপনার কমেন্টটা মোংলা স্পোর্টসে আশা করছি আমরা। ফেয়ার প্লেতে ফলো করেছেন সালাউদ্দিন থেকে ইয়াসিন লম্বা করে বাড়িয়েছেন উদ্দেশ্য শুনুন আমি রমজান আসলে সহকারী নেতৃত্বে কিন্তু জায়গা আপনারা তো সুন্দর করে সেই সালাউদ্দিন পরিচিত মুখ সালাউদ্দিন চালাকি করে বলটা ছেড়ে দিয়েছিলেন খেলোয়াড় সুমনের উদ্দেশ্যে পায়নি সে চালা দিচ্ছে দেখছি আমরা খেলোয়াড় অমিকে পিছন থেকে টেকেল করার কারণে দেখতে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত গোল কিন্তু 0-0 খেলা চলছে, কোনো গোল হয়নি। কোনো অবস্থাতেই যদি খেলাটি ড্র হয় তাহলে কিন্তু সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। যদি ড্র হয় মোবাইল করতে সাথেই থাকবেন আপনাদেরকে টাইব্রেকারটা আমরা সরাসরি লাইভে দেখাবো। চমৎকার একটা জায়গায় ফ্রি কিক পেয়েছেন কিন্তু বাংলা এই মনিরুজ্জামান ফুটবল একাডেমি সবাই মিলে নিয়ে আসতে হবে। আমাদের টেবিলে ঢুকে যাও, তাকে তো করে নিয়ে আসতে হবে পানিতে 50 টাকা। প্লেয়ারকে আমরা দেখছি আঘাত পেয়েছেন, মাঠে শুয়ে রয়েছেন, চিকিৎসা চলছে। আচ্ছা যাই হোক, দরকার আমার দাদু একটু দেখা লাগবে, কারণ মাথায় যেভাবে হেড লেগে যাবে। পানি গেলে তো অসুস্থ বোধ বলে মনে হচ্ছে। যদি তাকে সরাসরি বাইরে পানি নিয়ে পানি মারি দেয় না সংহারি না হয়ে বাঁচে কাটা ওদের পানি যেতে
আর মাত্র কিছুক্ষণই কিন্তু আছে খেলতে পারবেন কিনা কারণ আর জীবনের থেকে চিন্তা করা হবে না আগে জীবন সবাই আমরা এই সুন্দর জীবন উপভোগ করি রাগারাগি করি রাগারাগি করি সবার আগে জীবন সবার আগে মানবতা সবার আগে মান সবার আগে মংলার এই মনির জীবন ফুটবল একাডেমি তিনজনের কুশল বিনিময় হচ্ছে আসলে কেমন ভাবে ছুটি দিলে ওই চালে চালানো যায় দেখা যাক একেবারে বাঘ পাখির মতো আমি বলবো কন্যাকে দেখা যায় কন্যার থেকে গোলাদায় করতে পারে কিনা যেখানে একটা বল ঢুকলে দ্বিতীয় বল দেওয়া যাবে না খেলার গতি বল পেয়ে গিয়েছে দেখতে দেখা যাবে উঁচু করে দেখা যাক একেবারে প্রান্ত বদল করে বাবুর উদ্দেশ্যে বাবু দাঁড়িয়ে করে রেখেছেন রাজু 9 নম্বর জাতীয় খেলোয়াড় কাটিয়ে নিয়েছেন দারুণ কাজ হয় এক্ষেত্রে কিন্তু চলে গেল কিন্তু অতি সুন্দর প্রচেষ্টা করছে বাজারের ভিতরে যে খেলার ভিতরে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি সেজন্য দুবাই দলের খেলোয়াড়রা চাইছে কোনোভাবে রক্ষা করেছিলেন আমরা দেখতে পাচ্ছি বল পেয়েছিলেন এই নাম্বার 7 কিন্তু কোনো ভুলই নাইজেরিয়া নাম্বার 7 একেবারে শীতের দিকে চলে এসেছে আবার ঢুকে গিয়েছে ম্যাচ কখন হবে কিন্তু নাইজেরিয়ান এই আমি এই নাইজেরিয়ান
বড় একটি চান্স কিন্তু পেয়েছিলেন। কিন্তু ঘটেছে যে লক্ষণীয় বিষয় এখনো পর্যন্ত সেই সেই কোনো দরজা কোনো তৈরি করতে পারেনি। খেলাটা শেষ করতে কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে ফাইনাল তারা কাঁদবে এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। আক্রমণের কিন্তু না অলরেডি দিয়েছেন সেখান থেকে একই জায়গা থেকে কিন্তু আগে সবুজ কিনে নিয়েছিলেন। গোলকিপারের বিচক্ষণতার পরিচয় আবার সেই গোলকিপারকে আর একবার পরীক্ষার সম্মুখীন করে অফসাইড অফসাইড রেফারি কিন্তু টাইম দেখছেন, যে কোনো সময় কিন্তু অন্তিম মুহূর্তে সে বাসি দিকে দিয়ে দিতে পারে। চমৎকার ডিফেন্স করেছে খেলা শেষ মুহূর্তে একটি পয়েন্ট পেয়েছেন। সুন্দর একটি সরাসরি বলতেছেন সুমনকে সবুজ ভাই সুমনকে কল দিয়ে খেলেন। সুমনকে বল সাইডে খেলতে বলেন। সবুজ ভোক্তার রাখি কিন্তু ওই মনিরুজ্জামান ফুটবলার অনেক
যেমন সহজ সুযোগ হাতছাড়া করে দিয়েছেন, অর্থাৎ কি হতে চলেছে সে সঙ্গে কোনো নাটক কি চলবে আর নাকি এই খেলা সরাসরি টাইব্রেকারে চলে যাবে সেটি দেখবার বিষয়। দর্শকের কিন্তু আজকে ফুটবলের যে মাঠে অন্তিম মুহূর্তে বাসীকে হয়তো আরেকটি অপেক্ষা করছেন তুমি। আর টাইব্রেকার হলে আমাদের কোনো স্বেচ্ছাসেবীও মাঠে ঢুকবে না, এটা হচ্ছে বড় কথা। দিয়ে যেখানে যেভাবে থাকবে আমাদের বিশেষ আমাদের নির্দেশনা যারা আমাদের সেটা হচ্ছে সেই সাথে আমাদের দর্শক মন্ডলী যারা আমাদের আমাদের চারটার জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো। কষ্ট হবে একটু ফাইনাল কিন্তু আমাদের চারটার জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের সফল পরিসমাপ্তি আমরা দেখবো। বলাইটা বলতে থাকবো আর সেখান থেকে এখন চমৎকার বল মারিয়েছিলেন কিন্তু কাছে তারা কিন্তু চাইছেন যে হোক যদি খেলা চলছে, বারবার তার হাতের ভূমিকা দিচ্ছেন সালাউদ্দিন। সবুজ থেকে সালাউদ্দিনের উদ্দেশ্যে বাড়ানোর চেষ্টা। বিশেষ করে বলতে হয় আমাদের এলাকায় ফুটবল কিনে দেন, তাকে একটা ক্রিকেট সেট কিনে দেন, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে ওরা ভালো থাকবে। ছেলে পেলে চলাফেরা ভালো না, আপনারাই সমালোচনা করেন। তো বলবো এই ছেলে পেলেদের কিন্তু নষ্ট করছেন আপনারা রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন বিশ্ব সহ জগৎ দেখতে আমি আপন হাতের মুঠোই তুলে, এখন আপন হাতের মুঠোর ভিতরে সারা পৃথিবী চলে আসছে। কিন্তু চলে গেছে মাধ্যমে প্রবল করছে এই অপুরাশি খেলোয়াড় রাজু বানিয়েছেন 10 বছর জীবনীতে খেলো এখন কিন্তু বল কিন্তু বাবু খেলা কোনো ভুল হয়নি। অন্ধকার নেমে এসেছে, খেলা কিন্তু চলছে। অবশ্যই শুধু দর্শকমণ্ডলীর যদি কোশ্চেন অবস্থায় রেগুলেশন টাইমের খেলা শেষ হয়ে যায়, তবে কেউ আপনাদের কাছে বিনম্র আহ্বান আপনারা যেখানে আছি এখান থেকে আমরা টাইব্রেকার কে খেলা হচ্ছে দেখবেন। তার কারণ এই মুহূর্তে কিন্তু শূন্যতেই কিন্তু খেলাটি শেষ হয়েছে। এখন একটু বাইরে চলে যাও দেখি। আর আমরা
নড়ছি না, আমাদের নড়ার কোনো সুবিধাই নেই। রাজেশ একটু ভিতরে যাও। একমাত্র রাজেশ ছাড়া আমাদের পক্ষ থেকে একমাত্র রাজেশ আর কে আছেন টিমের পক্ষ থেকে, মোংলা টিমের পক্ষ থেকে একজন, আর জিতেন্দ্র টিমের পক্ষ থেকে একজন থাকতে পারেন যে কিনা মোবাইল পরিচালনা করছেন তেমন কেউ। এই ব্যক্তিকে আমরা আর কেউ ভেতরে ঢুকছি না। লক্ষ্মীসোনা যে আপনারা কেউ নড়েননি, লক্ষ্মীসোনা জাদুর গোনা বলে না, আমরা সবাই আসলে তাই হয়ে গেছি আজকে। না হলে কি সুন্দর ভাবে আপনারা দাঁড়িয়ে থাকবেন। আমাদের বাকুপের ঐতিহ্য, এই ঐতিহ্য নিয়ে এই ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে থাকি। এই লালিত ঐতিহ্য নিয়ে আমরা চলি, দাপট নিয়ে গর্ব করি এবং এক বাক্যে বলি আমরা ত্রিভুবনের সন্তান, আমরা দাপটের সন্তান। যেখানে সকল বিভেদ ভুলে, যেখানে ধর্ম বর্ণ জাত পাত ভুলে আমরা ক্রীড়ায় মনোযোগী হই, আমরা সংস্কৃতিকে ধারণ করি, আমরা আমাদের লালিত ঐতিহ্যকে ধারণ করি। প্রথম শটে কারা? এখানে নিশ্চয়ই আমাদের রেফারি নিহার রঞ্জন রায় এবং সবচেয়ে ভালো লাগলো অ্যাডভোকেট মনিরুজ্জামান সাহেব, তার দলের জ্ঞান মানুষ এবং তার দলের সুন্দরভাবে পরিচালনা করছেন এবং যথাযথ দিক নির্দেশনা দিচ্ছেন। যে আমি দাঁড়িয়ে গেলে কারের তো অসুবিধা হচ্ছে না তো, গালাগালি দিও না জানো বাচ্চা। আচ্ছা, আমি বেসে গেছি। আর যে কথা বলছিলাম, এই ব্যক্তিকে আর কোনো সুযোগ থাকবে না আমাদেরকে মাঠে প্রবেশ করবার, এবং কত সুন্দর ভাবে আপনারা আপনাদের এই শৃঙ্খলাদের জন্য আমরা গর্ব করে বলি, আমরা জীবনের সন্তান এবং আমরা দাপটের সন্তান। এখানে বসতে হবে, এখানে বসতে হবে, এখানে বসতে হবে। আচ্ছা অমিত, একটু পিছিয়ে গেছো তো, আমার গালাগাল দেবেন বলে। আচ্ছা যাই হোক, ঠাকুরটা বলেন। মোংলা কিন্তু আচ্ছা, এই যে পাশে ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাদের নাক মুখ নিরাপদ রাখতে হবে, নাহলে কিন্তু পেনাল্টি শুট আউট নাকে মুখে হয়ে গেলে বড় বিপদ। এই বাচ্চারা যাদের আপনার গোল পোস্টের পাশে আছে, এই বাচ্চাদের অভিভাবকরা একটু সরান, নাহলে নিজ দায়িত্বে রাখেন। প্রতিযোগিতা করে জোরে বলটা লাগে, আমরা কিন্তু তাই না ভাই, আগে সরান। আচ্ছা হ্যালো বাবা, হ্যাঁ জাল ছিল চালের পেছনে, হ্যাঁ চালের পেছনে কিন্তু খুব বিপজ্জনক জায়গা। এই জায়গাটা রাকিব মোংলা মনিরুজ্জামান ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা এখান থেকে সন্দৃষ্টিতে দেখার চেষ্টা করছি পরিস্থিতি কোন দিকে দেখা যায়। নীরব থাকি, নীরবতা। রাকিব গোল করতে পারেন না, অত্যন্ত কুশলী এবং দারুণ বাসা ফেলে দিয়েছেন ওই জিতেন্দ্র ফুটবল একাদশের গোলরক্ষক সাহেবকে। তো সুতরাং দ্বিতীয় দাদু তোমার দেখতে কষ্ট হচ্ছে, তোমার আমাদের সেখানে আসো, এখানে আসো, আসো দিন দেখে আসো, এখানে আসো। জয়ন্তকে কিন্তু বোকা বানিয়ে দিয়েছে মামা, এই রাকিব গোলকিপার জয়ন্তকে বোকা বানিয়ে গোল করে দিয়েছে, প্রথম লিড এনে দিয়েছেন মোংলা অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমিকে। এবারে 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 জিতেন্দ্রনাথ ফুটবল স্পোর্টিং এর দেখা যাক চার্জ নামের পরে সুবিচার করতে পারেন কিনা। গোলকে কিন্তু ঠেকিয়েছিলেন, শেষ রক্ষা হয়নি। ফলাফল আসলে একেবারে মনে হয় এক হাত জায়গা থেকে শুটটা খেলেছে, কিন্তু কত গতিসম্পন্ন একটি শুট নিয়েছে আসলে বোঝা যায়। আসলে বিদেশি প্লেয়ার তার গায়ে যে, তার পায়ে যে কত পাওয়ার আছে সেটা কিন্তু আমরা জানান দিয়েছে, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনারা যারা উকিঝুঁকি করছেন দেখতে কষ্ট হচ্ছে বটে, কিন্তু আপনাদের কাছে আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ যে কেউ জায়গা থেকে এক চুলও সরেননি। অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমরা পক্ষ থেকে। মুক্তার কিন্তু দীর্ঘদিনের মুক্তার, দেখা যাক নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা। দারুণ কুশলী শট, একেবারে ফুল লসে চলে গেছেন। পরবর্তী শট নেওয়ার জন্য চলে এসেছেন, কিন্তু কি হলো? ওপাশে বসতে হবে, ওপাশে বসতে হবে। আসলে মামা বলো, একেবারে পায়ের
বাইরের সাইড থেকে সাইড দিয়ে কিন্তু বল মেরেছেন। কিপার এই গত ম্যাচে কিন্তু একটি সেভ দিয়েছেন, কালকে ফাইনালে এসে শোয়া থাকতে হবে যে ওই বলগুলো দেওয়ানোর জন্য সাইড পা দিয়ে বাইরের পাঁচশো সাইড দিয়ে বলটি চলে দেওয়ানোর জন্য একেবারে। এবারে কি নাইজেরিয়ান খেলোয়াড় প্রস্তুত, রাতুল সুতরাং চিন্তার ভাগে রেখা পড়ে গেল ফুটবল একাদশের পক্ষ থেকে। বড় বড় দায়িত্ব এসে দাঁড়ালো জিতেন্দ্রের গোলরক্ষক জয়ন্তর কাঁধে। জয়ন্ত এখন সন্দৃষ্টিতে তিলের মতো ছড়িয়ে যদি বলটা রুখে দিতে পারে, সেক্ষেত্রে হয়তো ফুটবল একাদশের ভাগের পরিমাণ কমবে। পক্ষান্তরে মনিরুজ্জামান ফুটবল একাডেমির ফুটবলাররা চাইবেন সুমন তার শেষ কলাকুশলী দেখাতে। সুমন রূপে জয়ন্ত করেছেন নামের শুরু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো। 3-1 হয়ে গিয়েছে বাবা, ব্যবধান 3-1 হয়ে গেছে না, ব্যবধান কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে, বেড়ে গিয়েছে 2 গোলের ব্যবধান। দেখা যাক এই ব্যবধান। এই মুহূর্তে কিন্তু মোংলা ফুটবল একাডেমি, মনিরুজ্জামান ফুটবল একাডেমি এবং স্বয়ং মনিরুজ্জামান সাহেব তিনি কিন্তু আনন্দে উদ্বেলিত হয়ে রয়েছেন। দারুণ শট, দারুণ শট, দারুণ শট। এটাই ফুটবল, এই লালিতে হলো এই ফুটবল দেখার জন্য উজ্জ্বল আমরা অধীর রাখলে থাকি। তবে একটা কথা আমাদের স্বীকার করতেই হবে, এই কথা আমাদের স্বীকার করতেই হবে, আজকের ফাইনাল কিন্তু সত্যিকার অর্থেই ফাইনাল হয়ে পরিগণিত হয়েছে। অবশ্যই দুর্দান্ত ফুটবল লড়াই, অবশ্যই। এখন জিতেন্দ্র স্পোর্টিং ক্লাবের ত্রাণকর্তা হতে পারেন ওই জয়ন্ত, জয়ন্তই পারেন জিতেন্দ্র স্পোর্টিং ক্লাবকে খেলায় রাখতে, খেলায় ফেরাতে করতে হবে। চেক বিনা কোনো উপায় নেই। সালাউদ্দিন দেখা যাক গোল করতে পারে চলে গিয়ে সম্ভাবনা কি উজ্জ্বল চলে গেল 4-2। যদি এই গোলটি সেভ দেয় মোংলা কিন্তু জিতে যাবে আজকের এই খেলা। আরে দেখেন নাচটা, দেখেন মালিকের নাচ, দারুণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাডভোকেট মনিরুজ্জামান সাহেব আনন্দে একেবারে ভেসে যাচ্ছে। কারণ এই জন্যই ফুটবল বেঁচে থাকে, এই জন্য ফুটবল প্রেমীরা থাকেন, এই জন্য সঞ্জয় আমার বন্ধু করে দিয়ে দেখা যাক পরীক্ষা। রাজু খেলায় রাখতে পারেন কেন তখন কিন্তু জিতে গিয়েছে মনিরুজ্জামান ফুটবল একাডেমি। মোংলা কিন্তু চমৎকার চমৎকার জীবনকে দেখছি মনিরুজ্জামান আনন্দের সীমানে কিন্তু আজকের এই নাইজেরিয়ান খেলোয়াড়দের সমন্বয়করা কিন্তু হারিয়ে সরাসরি আমাদের ওপারে নিয়ে যেতে হবে। আন্তরিক প্রকাশ করছি আমরা, সাথে আপনাদের বল থাকে এবং আমাদের সবাই আমরা দেখে যাব। কারণ আমাদের যাতায়াতের পক্ষে এখন
সুতরাং আপনারা এইভাবে আপনাদেরকে আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাদেরকে আনন্দের জোয়ারে ভাসিয়ে নেওয়ার জন্য। পুরস্কার প্রদানের জন্য আমরা সেটাই দেরি করতে চাই না, অবশ্য 1 সেকেন্ড দেরি করতে চাই না। আমরা বাবা তাদেরকে অভিনন্দন, তারা কিন্তু একেবারে দুর্দান্ত ভাবে লড়াই করে আমাদের নিয়ে যেতে হবে। কাকুদা রাজেশ রেজাল্ট আইডিকে যারা কমিটির ক্রীড়া কমিটি যারা আছে, ক্রীড়া কমিটির যারা আছে সবাই চলে আসে, এক্ষুনি পুরস্কার বিতরণী 1 সেকেন্ড দেরি করা যাবে না। রোহিত বাবা পুরস্কার বিতরণী সবাই এক্ষুনি সে সাথে সাথে কথা পুরস্কার বিতরণী এক্ষুনি শুরু করতে দেরি করা যাবে না, একেবারে দেয়ার বাবু লাল জামা হলো কালো জামা হয়ে গেল কেন? সুপ্রিয় দর্শক, মোংলা স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে মোংলার মনিরুজ্জামান ফুটবল একাডেমি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে বাজুয়া ত্রিমোহনী মিনি স্টেডিয়ামে। আজকের জয়ের নায়ক কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছে রাতুল। তিনি কিন্তু প্রথম ম্যাচে আমাদের মোংলা কিন্তু আসলে রাতুল নামেই বেশি পরিচিত। প্রথম ম্যাচে তিনি একটি চ্যাম্প দিয়েছেন, দলকে ফাইনাল এনেছেন এবং ফাইনাল ম্যাচেও তিনি চমৎকার দুই চ্যাম্পিয়ন দলকে একেবারে চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছেন। আমরা জানি রাতুল কিন্তু খুব শীঘ্রই বিগত ম্যাচগুলো মিস করেছেন তার ইনজুরির কারণে। আমরা রাতুল কাছে জানতে চাচ্ছি কতটা কনফিডেন্সের সহিত তিনি আজকে বলতে পার করেছেন এবং তিনি কতটা আগ্রহী ছিলেন আজকে ম্যাচের জন্য, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। রাতুল ধন্যবাদ দেই সুযোগ দেওয়ার জন্য। আসলে 3 মাসের বেশি আমি ইনজুরিতে ছিলাম, যার কারণে আমি খেলতে পারি নাই, প্র্যাকটিসও করতে পারি নাই। এই ম্যাচ দুইটা খেলছি, দুটাই সম্পূর্ণ প্র্যাকটিস ছাড়াই খেলছি। ফার্স্ট ম্যাচ সেমিফাইনাল ম্যাচে একটু নার্ভাস ছিলাম যে ইনজুরি কাটায় উঠছি, মানে ফ্লাইটে গেলেও এখনো মানে আগে থেকে থাকে ভয় ভয় থাকে মনের ভিতরে। কিন্তু আপনার খেলার পরে আজকে ফাইনাল হয়েছে, ধন্যবাদ। আমরা রাতুলের পক্ষ ছিলাম, তার মুখ থেকে আজকে বিজয়ী রাতুল উদযাপন করুন। আমরা রাতুলকে এখন ছেড়ে দেবো, পরবর্তীতে আমরা রাতুলকে এবং সমর্থকদের নিয়ে আবারও লাইভ থাকবো। ধন্যবাদ। আমাদের কোন পুরস্কার বিষয় না, সুতরাং পাশাপাশি যারা পরাজয় করেছে তাদেরকে বলতে চাই পরাজয় খেলায় হতেই ধৈর্য সহকারে আগামীতে যাতে তারা জিততে পারে সেই চেষ্টা করবে। আমরা যাদের জয়ী হয়েছি আমরা যেন আবার জিততে পারি সেই দোয়া করবেন। সকলকে অশেষ ধন্যবাদ। প্রিয় সঞ্জয় বাবুকেও আহ্বান জানাচ্ছি, বিজিত টিমের সঞ্জয় বাবু মালিক পক্ষে মানে বিজিত টিমের সর্বাধিনায়ক সঞ্জয় বাবু, নিশ্চয় বন্ধুবর সঞ্জয় বাবু আসবেন আমাদের ত্রিমোহনের সকল আয়োজনে। দীর্ঘদিন ধরে বিশেষ করে তাকব মাদিয়াবাসী আমাদেরকে সর্বান্তঃকরণে যেভাবে সহায়তা করেন, সে নৌকা বাইচ হোক, সে খেলাধুলা হোক, সে পূজা হোক, সে সকল অনুষ্ঠান হোক, ত্রিমোহনী তাদেরকে আসতে পৃষ্ঠে তাদেরকে সহযোগিতা করে থাকেন ওই সঞ্জয় বাবু সহ তাকব মাদিয়ার জনগণ, পশ্চিম বাজুয়ার জনগণ, তাকবের জনগণ, ধ্রুপাদি চাঁদপাড়া প্রত্যেকেই 3 বারের জনগণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, আপনাদেরকে কৃতজ্ঞতার নাক পাশে আবদ্ধ করতে চাই না, ধন্যবাদ দিয়ে আপনাদেরকে কোনোভাবেই ছোট করতে চাই না। আহ্বান জানাচ্ছি আমাদের বিজিত টিমের সর্বাধিনায়ক সঞ্জয় বাবুকে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছে কিন্তু আমরা দেখছি মনিরুজ্জামান ফুটবল একাডেমি মোংলার দলীয় ক্যাপ্টেন কিন্তু মুক্তার চমৎকার ফুটবল খেলছেন। আজকে আমরা মাঠে দেখেছি সারাটা মাঠ কিন্তু তিনি এক ফুটবল কান্ডারির মতো চষে বেরিয়েছেন এবং সার্থক হয়েছেন, দলকে চ্যাম্পিয়ন মেরেছেন। পরাপর দুটি ফুটবল ম্যাচে কিন্তু বিগ ম্যাচ তিনি ফাইনাল খেলেছেন, দুটি চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা তার অনুভূতি মোংলা স্পোর্টসের পক্ষ থেকে জানতে চাচ্ছি। মুক্তার ভাই, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি মোংলা স্পোর্টসকে, যে মোংলার সমস্ত ক্রীড়াঙ্গনে যে সর্বদিক থেকে সাপোর্ট করে এবং পাশে থাকে। আমরা এই স্পোর্টস আমরা আমাদের যারা দেখছেন, আমাদের যারা ভালোবাসছেন, আমি চাই সবাই মোংলা স্পোর্টসকে ফলো করুন এবং তাদের সহযোগিতা শেয়ার করুন এবং তাদের এই পেজটি যাতে আরো প্রসারিত হয় সেই ব্যবস্থা করবেন। এবং আজকের এই জয়টা আমি আমাদের পুরো দলকে উৎসর্গ করব, কারণ একটি আমাদের অপোনেন্ট টিম দেখছেন এটা কিন্তু সব বিভিন্ন জায়গার প্লেয়ার দিয়ে, বিদেশি প্লেয়ার দিয়ে সমন্বয় গঠিত, কিন্তু আমরা ছিলাম মোংলার যে খেলোয়াড়, সব মোংলার প্লেয়ার, আমাদের ভিতরে কোনো ফরেন প্লেয়ার ছিল না।
একতা যে একটি দল, এটা আমাদের প্লেয়াররা সবাই মিলে এটা আজকে দেখিয়েছে। এবং মিঠাখালীর পরে যে এই জয়ের ধারা অব্যাহত রয়েছে এই বাজুয়ায়, আমি চাই আগামীতে আমাদের এই মোংলার প্লেয়াররাই অন্য জায়গায় টাই ধরবে এবং এই জয়ের ধারা অব্যাহত রাখবে। আরো ধন্যবাদ জানাই জুসদা এবং মনিরুজ্জামান অ্যাডভোকেট সাহেবকে, যিনি আমাদের এই একটি খেলার যে অনেক ব্যাপার আছে, যেটা খরচের ব্যাপার আছে, আয়োজনের ব্যাপার আছে, বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা আছে। মোংলা স্পোর্টসের চ্যানেলের যে মালিক আছে ইমাদুল, তারও অনেক এই টিমের প্রতি পরিশ্রম আছে। সবার একটি কম্বিনেশনের ফল কিন্তু আজকের এই ফাইনাল উইন। এবং আমি চাই এই জয়ের দ্বারা আমাদের এই প্লেয়াররা আরো অব্যাহত রাখবে এবং মোংলার ফুটবলকে যারা ভালোবাসেন তারা মোংলার ফুটবলে সহযোগিতা করুন। আমরা আমাদের নিজস্ব সম্পদ দিয়ে আগামীতে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে অনেক ভালো ভালো প্লেয়ার সাপ্লাই দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মোংলা। দেখা হবে ইনশাআল্লাহ। আসলে আমি আরো একটু বলতে চাই, অত্যন্ত কষ্ট পেয়েছে আমার যারা সমর্থক ছিলেন, তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা ব্যক্ত মনোরথে যখন বাড়ির পথ ধরেছেন, আপনারা আমার এই পরাজয়ের যে বেদনা, সেই বেদনা ভুলে যে চেষ্টা করবেন আমার পাশে আবারও থাকার জন্য। এবং আমি চেষ্টা চালিয়ে যাবো কিভাবে আপনাদের একটু সুস্থ আমাদের যুব সমাজ যখন অবক্ষয়ের দিকে চ্যাম্পিয়ন পাঁচটিতে 3টি গোল করেছেন জিতেন্দ্রনাথ ফুটবল আমাদের এই পথ চলায় আর মোংলার ফুটবল একাডেমি 5টা গোল করেছেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। আয়োজক কমিটি এবং নিশ্চিত মনিরুজ্জামান ফুটবল একাদশকে আমি অভিনন্দন জানাই। আসলে আমার প্রথমে তাদেরকে অভিনন্দন জানানো উচিত ছিল, কিন্তু হয়তো আমি ভুল করবে। আসলে যেটা একটা না দুঃখ পেয়ে নয়, আমি কখনো দুঃখ পাইনি। এটাই কেননা সেটা ভাগ্যের লিখন না যায় খণ্ড। এই ক্যান্সেলেশনটি কিন্তু আমি এই টাইম থেকে বলছি। আসলে ত্রিভুবনের মাঠ হয়তো আমাকে সাহায্য দিচ্ছে না, কারণ আমি আগের টুর্নামেন্টে কিন্তু চমৎকার টিম করেছিলাম। যে টিমটাই কিন্তু ওই সাতক্ষীরা জনের সব থেকে তাবর প্লেয়ারদের সমন্বয় করেছিলাম, কিন্তু সেই বাংলাদেশে আমার 5-5টি প্লেয়ার কিন্তু আসলে তারা বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং তারিখটি ফিক্স থাকার কারণে আমি কিন্তু আসলে তাদেরকে পাইনি এবং ওই ম্যাচটি কিন্তু এরকম তারিখের কারে আমি হেরে গেছিলাম। যাই হোক, আমি আমার বাবার নামের প্রথম টুর্নামেন্টে জিতেছিলাম, ওটাই হয়তো আমার জীবনের এবছরের সান্ত্বনা। তো চাই যে আপনারা আবার সাথে থাকবেন, যারা আমাকে সামান্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে বা আমাকে সমর্থন করে আমাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন, আমি তাদেরকে আরো একবার অভিনন্দন জানিয়ে এবং কমিটিকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গরু যেটা দিতে সেটা আড়ে গরু না, বগনা হলে যাবেন চিন্তা করুন। বগনা আসলে গরু আমার বলে 3টি আছে। আসলে আমি গরু বা ফ্রিজ বা কোনো কিছুর জন্য কিন্তু এখানে খেলাধুলায় অংশগ্রহণ করি না। আমি চাই যে আর বাবার নামটি ধরি অন্তত 5 জনে বলে, তাহলে হয়তো আমি আমার নিজেকেই ধন্য এবং কৃতজ্ঞ বলে নিজেকে মনে করবো। বন্ধু থাকো 5 মিনিটের ভিতরে পুরস্কার এখন দেবার কিসে আমরা চলে যাচ্ছি। বন্ধু থাকো। ম্যান অফ দ্য ম্যাচ, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী দলের রাকিব হোসেন। ম্যান অফ দ্য ম্যাচ রাকিব, চলে আসো। আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু রাকিব কই, দৌড় দিয়ে চলে আসতে হবে। পুরস্কার তুলে দিচ্ছেন রিমনি ক্লাবের সভাপতি ঠাকুরদাস বিশ্বাস। থ্যাংক ইউ রাকিব। ম্যান অফ দ্য সিরিজ বিজেপি দলের সাদ্দাম হোসেন, ক্যাপ্টেন সাদ্দাম হোসেন। পরাজিত দলের না, অভিজিত না, পরাজিত দলের সাদ্দাম হোসেন। সাদ্দাম কই? সাদ্দামকে আছো? আচ্ছা, সর্বাধিনায়কের কাছে আমরা
পুরস্কার তুলে দিচ্ছে রাজেশ, আমাদের রাজেশ বাবু এবং ঠাকুরদাস আমাদের বাবু। মাঝে উপস্থিত আছে কিন্তু আজকের খেলার আচ্ছা, যে আচ্ছা, তো তার তাড়াতাড়ি আসতে হবে। রাকিবকে আমরা দেখছি, তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি ইতিমধ্যেই জয় তুলে নিয়েছেন। আমরা মোংলা স্পোর্টসের পক্ষ থেকে রাকিবের কাছে জানতে চাচ্ছিলাম, রাকিব বিপক্ষ দলে কিন্তু আমরা দেখছি দুই ফরেন প্লেয়ার ছিল, নামি দামি আরো অনেক নাম ঘাড়ে নিয়ে যারা চলে, এরকম অনেক প্লেয়ারের বিপক্ষে খেলেছেন। আমাদের লোকাল প্লেয়ার বললেই চলে। কতটা এবারে তুমি ডিফেন্স রানার আপ ট্রফি না, রানার আপ তোমার ছিল যে আজকে রানার আপ ট্রফি গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। আমাদের টিম সবাই দেখছে আমাদের খেলা, আমাদের দুজনের উপরে, আমাদের লোকাল টিমের উপর আমরা ভরসা করছিলাম, কারণ এর আগেও একটা আমরা বড় টুর্নামেন্ট খেলে আসছি মিঠাইখালী মোংলা, সেখানে কিন্তু অনেক বড় বড় প্লেয়াররা আসছিল, কিন্তু আমরা আমাদের লোকাল যে প্লেয়ার দুজদা ছিল, আমাদের সবাই ছিল, এরা বলছিল যে আমাদের লোকাল টিমই খেলবে। আর ইনশাল্লাহ আমাদের টিমের সকল যে প্লেয়ার ছিল তাদের প্রতি আমার মানে অগাধ বিশ্বাস ছিল, আমার নিজের প্রতি মানে কনফিডেন্স ছিল যে এগেনস্টে কারা ব্যাপার না। কোনো ব্যাপার না, আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি ইনশাল্লাহ জয় আসবে। আমরা আমাদের কনফিডেন্সের সাথে আমাদের এখন সর্বমানে সব জায়গায় দেখা যায় যে আস্তে আস্তে ফুটবলটা উঠে যাচ্ছে, ফুটবলটা না। আমরা অনেক আগে খেলাধুলা করতাম, এখনো টুকটাক খেলাধুলার সাথে আছি, কিন্তু আসলে মাদক আর ফোন অনলাইন জুয়া এইটার কারণে অনেক খেলাধুলা নষ্ট হয়ে যাচ্ছে। এইটা মানে যদি বন্ধ করা যায়, এখনো অনেক প্লেয়ার আছে যারা মানে মাঠে যাইতে পারে না প্লেয়ারের জন্য, বলের জন্য। আমরা যদি যার যার জায়গা থেকে মনে করেন একটু আগায় আসি, যারা আছে উপর লেভেলে যারা আছে তারা যদি একটু সাহায্য করে, এখনো সম্ভব ফুটবলে ফিরে আনা। আর আমাদের টিমের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল যে এগেনস্টে ফরেনার থাকুক যারা থাকুক, মাঠে যারা ভালো খেলবে, যারা কষ্ট করবে, জয় তাদেরই হবে। হ্যাঁ, ওটা আসলে ফুটবল, আসলে ফুটবলটা মানে মিস হবে, মিস একটা মানে ফুটবলের অংশ, কিন্তু হয়তো আমাদের এইভাবেতেই জয় লিখছিল, এই জন্য আমরা এইভাবে ইনশাল্লাহ জয় পাইছি, এটাই আনন্দিত। আমরা আমার সকল প্লেয়ারের প্রতি আমি কৃতজ্ঞ যে আজকে আমরা মানে যে প্ল্যানিং করে আসছিলাম ইনশাল্লাহ সাকসেস এবং চ্যাম্পিয়ন হয়েছি। ঠিক আছে, ঠিক আছে মোংলা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর মোংলা স্পোর্টসে অবশ্যই থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সব জায়গায় খেলাধুলা হচ্ছে আর মোংলা স্পোর্টস আমাদের খেলাটা লাইভ দেখাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, চ্যাম্পিয়ন মনিরুজ্জামান সাহেব উঠে দাঁড়ান ধানের উপরে। আরে অবল কাকা, আমাদের আজকের এই প্রথম পুরস্কার প্রদানকারী আমাদের অবল কাকা, অবল কাকার জন্য একটা তালি। মোংলা করে চিল্লানো হচ্ছে কই? রাজেশ দিয়ে দাও, হাতাতে দিয়ে দাও, কন্যাদান করে দাও। এই পর্বের মাঠের এই পর্বের আমাদের হাতে হাতে চেয়ার নিয়ে যেতে হবে যাওয়ার সময়। আমাদের যারা আছি আমরা প্রত্যেকে একজনে চেষ্টা করে চেয়ার আমাদের উপরে নিয়ে যেতে হবে হাতে হাতে করে। এ পর্বের পর্ব থেকে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল মানে আগামীকাল তো যাত্রা অনুষ্ঠান থাকছে, আপনারা জানেন। আজকে ওপরে সরাসরি চলে যান, ঠিক 8টার ভিতরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। ঠিক 8টার ভিতরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। ওমর ফারুক ইমন কমেন্ট করেছেন, কয় করে জিতেছেন, গোল শুনে আমরা ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলে থাকুন। দীপায়ন থ্যাংক ইউ, উজ্জ্বল বাবা থ্যাংক ইউ। একটু পিছনে আসেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মোংলা স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমাদের সাথে কিন্তু আজকে মোংলা স্পোর্টসের সাথে উপস্থিত আছে আজকের যে অ্যাডভোকেট মনিরুজ্জামান ফুটবল একাডেমির ওনার, যিনি কিন্তু নিজেই অ্যাডভোকেট মনিরুজ্জামান। আমরা দেখেছি তিনি প্রফুল্ল, অনেকটা উচ্ছ্বাস করেছেন মাঠে, নিজে কিন্তু নেচেছেন, পুরস্কারটি গ্রহণ করেছেন। তার কাছে তার ধন্যবাদ মোংলা স্পোর্টসকে, তারা এই খেলাটি লাইভ দেখানোর জন্য। আপনারা জানেন আমার প্রিয় খেলা মোংলা, আমি ছোটবেলায় এই মোংলায় বিভিন্ন মাঠে খেলাধুলা করেছি। তারই আলোকে আমি এখনো যখন মোংলায় ফিরে আসি এবং মাঠে ফিরে যাই, তখন আমার সেই শৈশবের কথা মনে পড়ে যায়। তাই আমি শুরু করেছি মোংলার অসাধারণ কিছু কৃতিত্ববান কিছু ছেলেদের নিয়ে মোংলা মনিরুজ্জামান ফুটবল একাডেমি। সেই একাডেমির আজকের এই ফাইনালে, এই মেগা ফাইনালে আমরা টাইব্রেকারে জিতেছি। এই শ্বাসরুদ্ধকর মেগা ফাইনালে আমরা জিতেছি। আমি ধন্যবাদ জানাই সকল খেলোয়াড়দেরকে এবং ধন্যবাদ জানাই আমাদের কোচ টিম জুস দেখে এবং আমাদের যে গোলকিপার রাজু দেখে ভাইকে অনেক ধন্যবাদ।
পাশাপাশি যারা সহযোগিতা করেছে বিশেষ করে মোংলা স্পোর্টস এবং আমাদের যারা মোংলা থেকে এসেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই খেলা যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ, আয়োজক কমিটিকেও ধন্যবাদ এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানিয়ে আমি এই খেলা আসতে পেরে আমি নিজে সত্যি গর্বিত এবং আনন্দিত। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আবারও দেখা হবে কোনো ফুটবল মাঠে, কোনো ক্রিকেট মাঠে অথবা কোনো ব্যাডমিন্টন মাঠে, যে কোনো ধরনের খেলাধুলায় আবার কোনো ইভেন্টে সরাসরি দেখা হবে। আমাদের সাথেই থাকবেন।